গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু দেরিতেই শুরু করলাম। আমার চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি প্রয়াগরাজের সকালটা এতটাই সুন্দর, দেখলেই যেন মন ভালো হয়ে যায়, তাই না? কদিন আগেই তো মহাকুম্ভ হয়েছিল এখানে, আর মহাকুম্ভের সময় জায়গাটা একদম অন্যরকম ছিল, ভর্তি লোকজন। তখন প্রয়াগরাজের ঠিক যেন এক অন্য রূপই ছিল। কিন্তু আমি যেই টাইমে গিয়েছি সেই টাইমে সত্যি এতটাই সুন্দর আর ফাঁকা। কি বলো তো, তখন না একটু ঠান্ডা ছিল। আমি গেছিলাম ডিসেম্বর টাইমে, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কারণ তাহলে তোমরা বুঝতে পারবে মহাকুম্ভের সময় কী অবস্থা আর নর্মাল টাইমে গেলে কী অবস্থা। আর ডিসেম্বর টাইমে গেলেও ওখানে যে গঙ্গা, যমুনা, সরস্বতী নদী, এবার সরস্বতীটা তো ওখানে দেখা যায় না, সরস্বতী মিশে গেছে। আর আমাদের যেখানে স্নান করার অপশন ছিল সেটা হচ্ছে মাঝ নদীতে গিয়ে বোট দুটোকে বেঁধে তার মধ্যে 40 ফুট গভীর ছিল, এবার স্নান করতে হতো। তো ব্যাপারটা অনেকটা চাপেরই ছিল, কিন্তু তবুও নৌকা করে মাঝ নদীতে যেতে কিন্তু বেশ লাগছিল। আর চারপাশটা দেখো, যখন সূর্যটা উঠছে এতটাই সুন্দর। আর এই যে পাখিগুলো রয়েছে না এখানে, এই বেনারস গঙ্গাতে গেলেও তোমরা একই রকমই দেখতে পারবে। কি বলো তো, বোটে চলতে চলতে ওদের অনেক সময় খাবারও বিক্রি হয় অন্যান্য বোট থেকে, তো তোমরা যদি চাও মানে কিনে ওদের খাওয়াতে পারো, তখন আরও অনেকগুলো পাখি একসাথে নেমে আসে। তো সব মিলিয়েই যেন প্রয়াগরাজটার সকালটা একটু বেশিই সুন্দর। আমরা গিয়েছিলাম ফ্যামিলি মিলেই, আর বেশ কয়েকটা ওইদিকে জায়গা, দিল্লি আরও কাছাকাছি যেগুলো সেগুলো ঘুরেছিলাম। আর প্রয়াগরাজ থেকেই তোমরা যদি আরও কিছুটা দূরে যাও না, স্নান করার পর ওখানে একটা আছে হনুমানজির মন্দির, যেখানে হনুমানজি শয়নে আছেন। আর হনুমানজির ওই মন্দিরটা ভীষণই মানে বড়। হনুমানজি ওখানে এতটাই লম্বাভাবে শুয়ে আছেন, দেখলে ওইটা তোমাদের এক অদ্ভুতই ফিলিংস লাগবে। তো তোমরা যারা প্রয়াগরাজ এখন যাবে ভাবছো, বা যাবে কিছু মাস পরও ভাবছো, ওই মন্দিরটা কিন্তু একবার হলেও ঘুরে এসো, খুব সুন্দর দেখবে।